নাক খোঁটার মতো বদ অভ্যেস কিছু হয় না, কারণ নাক আপনিও খোঁটেন, আমিও খুঁটি। আর নাক খোঁটার সময় যদি কেউ দেখে ফেলে, যেমন ধরুন সঙ্গে, সঙ্গে এই হাতটা চলে যায় কানে। মানে কি? জিপিএস সিগন্যাল লস্ট, ওইজন্য রুট চেঞ্জ। নমস্কার। বেসিক্যালি আমরা যেটা রোজ, রোজ করি সেটা আস্তে, আস্তে অভ্যেস হয়ে যায়। মানে এটাকে আমরা অভ্যেস বলি। এবার অভ্যেস আবার দেখবেন ২ রকমের হয়। কিছু হয় সু আর কিছু হয় বদ বা কু। এই সু অভ্যেস নিয়ে মোটিভেশনাল স্পিকার যারা, তারা লম্বা, লম্বা জ্ঞান দেন। আর যেগুলো বদ অভ্যেস বা কু অভ্যেস, সেগুলো নিয়েও মোটিভেশনাল স্পিকাররা লম্বা, লম্বা জ্ঞান দেন, কারণ ওটাই তাদের কাজ। আজকে কিছু এই বদ অভ্যেস নিয়ে কথা বলব। এই যেমন একটা বদ অভ্যেস এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে আমার মনে পড়ছে, নিজের ভোট নিজে দেওয়া। এর থেকে বদ অভ্যেস কিছু হতে পারে না। দেখুন, আমরা কি সুন্দর বদ অভ্যেসটা ত্যাগ করে ফেলেছি। এবার একটা বদ অভ্যেস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে নাক খোঁটা। নাক খোঁটার মতো বদ অভ্যেস কিছু হয় না, কারণ নাক আপনিও খোঁটেন, আমিও খুঁটি। আর নাক খোঁটার সময় যদি কেউ দেখে ফেলে, যেমন ধরুন সঙ্গে, সঙ্গে এই হাতটা চলে যায় কানে। মানে কি? জিপিএস সিগন্যাল লস্ট, ওইজন্য রুট চেঞ্জ। আপনি একা ঘরে নীরবে নিশ্চিন্তে নাক খুঁটছেন। এটা স্বাধীনতা। স্বাভাবিক। মানে বাক স্বাধীনতা যদি থাকে, তাহলে তো নাক স্বাধীনতা থাকবেই। যে মুহূর্তে কেউ চলে এলো, সঙ্গে, সঙ্গে এটা ইস! ছি, 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 কোনো ম্যানার্স নেই। অপরাধ। হ্যাঁ, ম্যানার্স নেই। নাক আছে। কিছু অসুবিধা আছে? আবার কিছু, কিছু লোক নাক ফুটে এমন দেখে, কি ভেবেছিলেন? ওটা দিয়ে হিরে বেরুবে? এই শীতকাল। শীতকালে বেসিক্যালি নাক ফোঁটা মানে এক্সপ্লোরার। এই বুঝি কিছু বেরোবে, এই বুঝি কিছু আবিষ্কার হলো। আর শীতকাল মানে তো জানেন যে নাকে সর্দি থাকে। এই ফাঁকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। সর্দি হচ্ছে নাকে যে স্পার্ম, ফুঁটে বার করতে ভালো তো লাগবেই, তাই না? অনেকে আবার নাক ফুটে বোমা পাকিয়ে চার্জ করে। হোয়াট দ্য নাক ম্যান? আচ্ছা, নাক ফোঁটা। এরপর একটা বদ অভ্যাস থাকে, সেটা হচ্ছে কান খোঁচা। এটাও খুব খারাপ জিনিস। এই কান খোঁচানোর সঙ্গে না একটা বিয়ে করার সম্পর্ক আছে। মানে বিয়ে করার আসল সময় কোনটা? ধরুন আমরা কান সুরসুর করছে, কান সুরসুর করছে, কান সুরসুর করছে। এইবার একদিন এই কান সুরসুর করার সময় আপনি কানে আলতো করে একটু কাঠি দিলেন। খুব আরাম লাগলো। এই কান সুরসুর আর কানে কাঠি দেওয়ার মাঝে যে ছোট্ট গ্যাপটা, বিয়েটা করে নিন। কান খোঁচানোর সঙ্গে না আবার ফুলশয্যার সম্পর্ক আছে। আমার এক বন্ধুকে ফুলশয্যার পরের দিন জিজ্ঞেস করেছিলাম, "কি কেমন লাগলো?" সে বলেছিল, "দেখ, কানে কাঠি দিলে না কানের আরাম বেশি হয়। কাঠিটার উপর চাপ পড়ে।" আমি অতটা বুঝিনি। বন্ধুর ফুলশয্যা বন্ধু বুঝবে, তাই না? তবে শেষে একটাই বলি যে, দয়া করে কানে এবং লোকের পিছনে কাঠি দেবেন না। আরেকটা বদ অভ্যাস হচ্ছে কাউকে সহজে বিশ্বাস না করা। ট্রাস্ট ইস্যু। মানে কিছুতেই মন ভরছে না। বাতিকগ্রস্ত। এইরকমই আমাদের পাশের বাড়ির এক দাদার এই স্বভাবটা ছিল। মানে সে কিরম ছিল জানেন তো? এই ধরুন নতুন চটি কিনে বারবার পরে দেখছে যে পায়ে ঠিক হয়েছে নাকি। আবার দরজায় চাবি দিয়ে বারবার তালাটা টেনে দেখছে যে চাবিটা ঠিকঠাক লাগানো হয়েছে নাকি। এই দাদার বউ মানে বৌদি রাত্রিবেলায় ঘুম থেকে উঠে চিৎকার করে বলে, "উফ! আবার?" বদ অভ্যেস, তাই না? তবে হ্যাঁ, এইরকম বদ অভ্যেস না থাকলে আবার ট্রাস্ট ইস্যুটাও চলে যেতে পারে। আবার অনেকে দেখবেন বদ অভ্যেস থাকে কথায়, কথায় চোখ মারে। খুব খারাপ। এই চোখ মারা জিনিসটা অনেকটা অন্য ভাষার মতো। সাবটাইটেল নেই তো। ওইজন্য যে যেরম পারছে মানে করে নিচ্ছে। আমার এক বান্ধবীর এই অভ্যেসটা ছিল। কথায়, কথায় চোখ মারত। সে আমাকে বলেছিল, "জানিস কি হয়েছে আমার?" "কি হয়েছে?" "দোকানে গিয়ে সেদিন ওষুধ চেয়েছি। ও মা! পিলপিল, পিলপিল করে কিসব ওষুধ দিচ্ছে।
আমি এই কি দাদা, এসব কি ওষুধ দিচ্ছেন? তখন দোকানদার বলেছিল, কি করবো বলুন, চোখ মেরে কেউ ওষুধ চাইলে আমরা এই ওষুধই দিই। চোখ মার অত্যন্ত বদ অভ্যেস। আমি ওই বদ অভ্যেসের শিকার। এক বান্ধবীকে চোখ মেরেছিলাম, সে বলেছে, হায় রে, চোখে কিছু পড়েছে? রিপ বদ অভ্যেস, রিপ চোখ মারা। এইবার একটা খুব কমন বদ অভ্যেসের কথা বলি, সেটা হচ্ছে নাক ডাকা। এটা কিন্তু মোটামুটি সবারই থাকে। মানে নাক ডাকা বদ অভ্যেসটা হচ্ছে কিরম বলুন তো, মানে কোনো কোনো চোর নেতাকে গিয়ে যদি জিজ্ঞেস করেন, সে কিছুতেই স্বীকার করবে না। নাক ডাকা হচ্ছে অনেকটা তাই। পাশের বাড়ি এক কাকু অত্যন্ত নাক ডাকে। কাকিমা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বলছে, না না না, উনি তো দিনের বেলাতে মুখ খুলতে পারেন না আপনার ভয়ে, রাত্রিবেলায় যদি নাক ডাকে তাহলে ডাকতে দিন। এই নাক ডাকা বদ অভ্যেসটা আমার একটা ছোট্ট পোষ্য ছিল, তারও আছে। সে বেটা রাত্রিবেলাতে এত নাক ডাকে, আমি ওই জন্য মাঝরাতে দরজার কাছে গিয়ে ভৌ ভৌ করে ডাকি। সে নাক ডাকে, আমি ভৌ ভৌ করে ডাকি। তবে হ্যাঁ, কথায় কথায় অযথা নাক গলানোর চেয়ে নাক ডাকা কিন্তু অনেক ভালো। হাই, হাইও একটা বদ অভ্যেস। বেসিক্যালি হাই শুধু বদ অভ্যেস না, হাই আবার ছোঁয়াচেও। মানে দেখবেন কেউ যদি, মানে রিসার্চ বলছে, একটা হাই ওঠার 3 মিনিটের মধ্যে আরেকটা হাই ওঠে। মানে ধরুন কেউ একজন ধরা পড়লো, সাথে সাথে আরও 3টে নাম সামনে চলে এলো। এটা কাকতালীয়, এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো মিল নেই। আমাদের পাশের বাড়ি বৌদির এই হাই ওঠার এক মস্ত বদ অভ্যেস ছিল। মানে কথায় কথায় হাই উঠতো। তার ছোঁয়া আবার আমার লেগে গেছিল। আমি আবার রাত্রিবেলায় সুন্দরী মেয়েদের ইনবক্সে গিয়ে হাই তুলতাম। এই বিশাল অশান্তি। যাই হোক, তো যে বৌদির কথায় কথা হাই উঠতো, তাকে দাদা ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন। ডাক্তার আবার আরেক, বৌদিকে কোনো ওষুধ দেয়নি, বরং দাদাকে ঘন্টায় ঘন্টায় শক্তিবর্ধক ট্যাবলেট খেতে দিয়েছে। ঘন্টায় ঘন্টায় দাদাকে শক্তিবর্ধক ট্যাবলেট খেতে দিয়েছে। এর ফলে বৌদি এখন হাই তোলবার জন্য মুখ খুলতে ভয় পাচ্ছে। দেখেছেন, বদ অভ্যেসগুলো ত্যাগ করুন, ঠিক আছে? আর যেটা করবেন, আমাদের লাভ বাইট দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এটা রোজ বলি, কি করবো, এটা তো আমার বদ অভ্যেস। থ্যাংক ইউ।